দর্শন দাঁড়িয়ে গেল, ওর দিকে তাকালো, গম্ভীর সে চাহনি। তোমাকে জোর করে আনা সম্ভব যদি না তুমি নিজে আসো। বর্ষা বড় বড় চোখ করে ওর দিকে তাকালো। দর্শন মুচকি হাসলো। কত মিষ্টি সে হাসি, কত নির্মল স্বচ্ছ। প্রিয়া ওদের কথা বলতে দেখে সামনে আগালো। দর্শন একবার প্রিয়া যাওয়ার দিকে চেয়ে অর্ষার দিকে তাকালো। খুবই শান্ত হয়ে দাঁড়ালো। অর্ষা বুঝতে পারছে না কি হতে চলছে। বেশ অস্বস্তিতে পড়লো। প্রিয়ার উপর রাগ হচ্ছে একা ফেলে পালালো। অর্ষা, আমি খুবই দুঃখিত। সেদিন আমি তোমার সাথে খুব বাজে আচরণ করে ফেলেছিলাম। এমনটা করা উচিত হয়নি। আসলে ওরা আমার অনেক বছরের ফ্রেন্ড। পড়াশোনার বন্ধুর বাইরে আমার আর কোনো লাইফ নেই। আর সেই বন্ধুরা যখন আমাকে নিয়ে একটা প্ল্যান করে আর আমি অন্যের কাছে থেকে জানতে পারি, তখন খুবই কষ্ট পাই, ভেঙে পড়ি। আর সব ডিপ্রেশন ওদের আর তোমার উপর ঢালি। আমি তোমার সাথে মিশিনি, তাই জানি না তুমি কেমন কি করতে পারো, তাই তোমাকে অবিশ্বাস করাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বলবো ভুল করেছি কিনা জানি না, তবে সরি বলতে চাই। প্লিজ মাফ করে দিও। আমি এই কাজের জন্য অনেক অনুতপ্ত ছিলাম। তোমাকে অনেক খুঁজেছি, তোমার বন্ধুদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বাট পারিনি। আর তুমি আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছো, তাই আমি বাধ্য হয়ে তোমার বাড়িতে গিয়েছি, যেটা আমার উচিত হয়নি। কিন্তু আমি নিরুপায় ছিলাম, বিশ্বাস করো। এর জন্য মাপ চাইছি। তুমি আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করো, কলেজে আসো, এটা আমার অনুরোধ, প্লিজ। দর্শন এমন ভাবে কথাগুলো বললো, বর্ষা ওর উপর রাগ করতে পারছে না, যেহেতু ওর উপর একটা সফট ফিলিং আছে। দর্শন আবারও বলল, প্লিজ ফরগিভ মি। অর্ষার খুব বলতে ইচ্ছে করলো, পাবলিক প্লেসে অপমান করছেন, পাবলিক প্লেসে সরি বলুন, কিন্তু বলতে পারলো না। শুধু বলল, ওকে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন যাই। দর্শনের মাথা থেকে যেন বোঝা নেমে গেল, হাফ ছেড়ে বাঁচল, মাথা নাড়িয়ে সায় দিল। অর্ষা ওর চেয়ে দু কদম এগিয়ে যেতেই দর্শন পেছন থেকে ডাকল। অর্ষা দাঁড়িয়ে গেল। দর্শন ওর কাছে এসে চিন্তিত ভাব নিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, অবশ্যই। দর্শন কপালে দ্বিগুণ ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার চোখগুলো এত বড় বড় কেন? অর্ষা ওর প্রশ্ন শুনে হতবাক প্যাল প্যাল করে চেয়ে রইল শুধু। অর্ষা শুধু বলল, মানে কি? বললাম তোমার চোখগুলো এত বড় বড় কেন। দর্শনের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়নি। অর্ষা কি উত্তর দিবে এই প্রশ্নে? কি উত্তর দেওয়া যায়? অর্ষা অনেক খুঁজে কোনো উত্তর পেল না। তারপর ওর দিকে লাজের এক্সপ্রেশন দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। যতই এগাচ্ছে অর্ষাকে ক্লাসের সামনে রেখে আলিশা বলল, আরে অর্ষা, কলেজে এসেছো? হোয়াট এ সারপ্রাইজ! কেন কলেজে আসার জন্য তোমার পারমিশন নিতে হবে? কলেজে আসতে হলে তোমাকে কল করে তোমার পারমিশন নিতে হবে, না কলেজে এসে জানাতে হবে আমি এসেছি? ভদ্রভাবে কথা বলো, আমি তোমার সিনিয়র। তো এখন আপনি বলে সম্বোধন করব? হ্যাঁ করবে, কারণ আমি তোমার বয়সে বড়। ওকে আন্টি, আমি আপনাকে আর তুমি করে বলবো না। আন্টি শব্দটা শুনে আলিশা রাগে বেড়ে যাচ্ছে। গজগজ করতে করতে বলল, তুমি অনেকবার বেড়েছো। কেন, তুমি কি একাই পারবে? বাড়তে বাড়তে পাতাল থেকে আসমান ছুঁয়ে ফেলবে। আলিশা যতই ওর কথা শুনছে গায়ে আগুন জ্বলে যাচ্ছে। রেগে মেগে সে জায়গা থেকে চলে গেল। অর্ষা মুখে ভিংচে কেটে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই সব ফ্রেন্ডরা ওকে ঘিরে ধরলো। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রিয়ার হাত থেকে রক্ষা পেল না। প্রিয়া ওকে জিজ্ঞেস করছে দর্শনের সাথে কি কথা হলো। অর্ষা উত্তরে শুধু বলল, সেটা জানার ইচ্ছে থাকলে আমাকে ফেলে ঢ্যাং ঢ্যাং করে চলে আসতি না। অর্ষা ডায়েরিতে একটা পাতায় লিখলো, বহুদিন আগে যে ঘা দিয়েছিল আজ সে মলম লাগিয়ে দিয়েছে। কলেজ শেষে অর্ষা আর বন্ধুরা একই সাথে বের হচ্ছিল। পেছন থেকে দর্শন ওকে ডাকলো। ওর ডাক শুনে অর্ষা দাঁড়িয়ে গেল। দর্শন ওকে বলল, সাইডে এসে কথা আছে। অর্ষা ওর সাথে সাইডে গিয়ে দাঁড়ালো। তারপর দর্শন বলল, তোমাকে এটা কথা বলার ছিল। অর্ষা হুট করেই আপনি থেকে তুমিতে নেমে বলল, কি বলবে এখন? নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমার নাকটা এমন বোচা কেন। দর্শন ওর কথা শুনে স্তব্ধ। তারপর ভালো করে ওর নাকের দিকে চেয়ে দেখলো আসলেই ওর নাক বোঝা, কিন্তু এটা বলতে আসেনি। আমি এটা বলতে আসিনি, অন্য কিছু বলতে এসেছি। তারপর দুজন নীরব, কেউ কোনো কথা বলছে না, চুপ করে আছে। নীরবতা কাটিয়ে দর্শন বলল, তোমাকে অল্প ভালোবাসলে চলবে? অর্ষা এক দৃষ্টিতে চেয়ে আছে। ওর হতবিহ্বল দৃষ্টি দর্শনের চোখ এড়ায়নি। অর্ষা এক প্রকার স্তব্ধ হয়ে আছে।
ওর হার্টবিট এতই বেড়ে যাচ্ছে যে মনে হচ্ছে হৃদপিণ্ডটা বের হয়ে মাটিতে ছিটকে পড়বে। অর্ষার ইচ্ছে করছে বুকের বাঁ পাশে হাত দিয়ে স্পন্দন মারতে, কিন্তু কিছুতেই করতে পারছে না। হাত পা কিছুতেই নাড়াতে পারছে না, অস্থির অস্থির লাগছে, তাই চুপ করে স্থির হয়ে আছে। ওর অস্থিরতা দূর করতে দর্শন আবারও প্রশ্ন করলো, এই মেয়ে, অল্প ভালোবাসলে চলবে কি? উত্তর দিচ্ছ না কেন? অর্ষা সামান্য কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ মানে কি বলে? দর্শন মৃদু হাসলো, তারপর মোলায়েম কণ্ঠে বলল, আরে ধুর শোনি, আমি বললাম তোমাকে অল্প ভালোবাসলে চলবে, কারণ আমি বেশি ভালোবাসতে পারবো না। কেন জানো? আমার প্রথম ভালোবাসা হলো পড়াশোনা। তোমাকে বেশি ভালোবাসতে গিয়ে যদি স্বপ্নটা ভুলে যায়, তাই ভয় হয় আর কি। অর্ষা চাপা হাসলো। ওর কথা শুনে চাপা হাসলেও সে হাসিটা দর্শনের চোখে পড়লো। অর্ষা আর চোখে তাকাতেই দর্শনের চোখে ওর চোখ পড়তেই চোখ সরিয়ে নিল। লজ্জায় চোখ মুখ কুচকে লাজুক হেসে সামনের দিকে পা বাড়ালো, যেন পালাতে পারলেই হলো। যেতে যেতে ভাবছে, যার জন্য এতদিন পাগল ছিল, যাকে প্রেমিক হিসেবে পাওয়ার জন্য এতগুলো দিন ধরে স্বপ্ন দেখে এসেছে, আর সে নিজেই এসে ধরা দিয়েছে। সব স্বপ্ন মনে হচ্ছে, অথবা রূপকথার কোনো গল্প, যেখানে রাজকন্যা আর রাজকুমারকে পেয়ে গেছে। রাজকুমার তার জন্য সাতসাগর দিয়ে নদী পার হয়ে ঘোড়ায় চড়ে প্রেম নিবেদন করতে এসেছে। অর্ষা মিটমিট করে হাসছে, একবার পেছনে ঘুরে তাকালো। দর্শন দুহাত ভাঁজ করে ওর দিকেই চেয়ে আছে। অর্ষা মিষ্টি হাসলো, তারপর দর্শনের উদ্দেশ্য করে বলল, হ্যাঁ চলবে। তারপর আবারও মিষ্টি হাসলো। দর্শন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ওর ঠোঁটের কোণেও হাসি। গভীর রাত, বাড়িতে নীরবতা ছেয়ে গেছে। বাবা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ আগে এসেই ওকে চেক করে দিয়ে গেছেন ঘুমিয়েছে কি না। অর্ষা চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছিল, এখন শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। দর্শনকে আনব্লক করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। দর্শনও তখন ফেসবুকে ছিল। নোটিফিকেশন আসতেই চেক দিয়ে দেখলো অর্ষা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। দর্শন না চাইতেও হেসে ফেললো। তারপর ওর মাথায় দুষ্টু বুদ্ধি আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, ঝুলিয়ে রাখবে ব্লক দেওয়ার শাস্তি হিসেবে। অর্ষা অনেকক্ষণ অপেক্ষা করলো অ্যাকসেপ্ট হওয়ার জন্য। দর্শন হয়তো অনলাইনেই নেই, তারও টাইম লাইনে পোস্টগুলো দেখছে, মেসেজ অপশন বের করে মেসেজ দেওয়ার জন্য। আঙ্গুল কিবোর্ডে রাখতে চেয়েও রাখছে না, শুধু শুধু মেসেজটা রিকোয়েস্ট মেসেজে গিয়ে পড়ে থাকবে। বড্ড অবহেলা, আর অবহেলা অর্ষা একদম নিতে পারে না। মোবাইল রেখে দিল, তারপর ভাবতে লাগলো সকাল দিয়ে কলেজ থেকে বের হওয়ার আগ পর্যন্ত ঘটনাগুলো। দর্শন ওর বয়ফ্রেন্ড, এটা ভাবতেই শরীর শিহরণে বয়ে যাচ্ছে, কেমন যেন একটা লাগছে। এই যে আকাশ ছোঁয়া অনুভূতি, ধরাছোঁয়ার বাইরে। অর্ষা চোখ বন্ধ করে চোখ খুলে শুধু দর্শনকেই দেখছে। আজ অর্ষা একটু পরিপাটি হয়ে এসেছে। পরিপাটি বলতে কলেজ ড্রেসটা সুন্দর করে রেখেছে, একটুও গোছানো দেয়নি। চুলগুলো সুন্দর করে জুটি করেছে, এলোমেলো হতে দিচ্ছে না। মুখে একটু ফেস পাউডার মেখেছে, যথাসম্ভব ভদ্র মেয়ের মতো সুন্দর করে হেঁটে কলেজে ঢুকছে। কলেজ গেট পার করে ভেতরে আসার পর ওর দু চোখ দর্শনকেই করছে। কেমন লজ্জা লজ্জা লাগছে। দর্শনের সামনে পড়লে কি বলবে, কিভাবে তাকাবে ওর দিকে? আচ্ছা, এমন নয় তো যে দর্শন গতকালের কথা ভুলেই গেছে? এসব নানান ভাবনায় বিভোর বর্ষা। তখনই কাঁধে ধাক্কা লাগলো, হুশ হলো। পাশেই অর্পা দাঁড়িয়ে ভ্রু নাচি মিটমিট করে হাসছে। অর্ষা ওর এভাবে হাসতে দেখে ভরকে গেল। অর্পা আপু কি হয়েছে? অর্পা ওর হাত ধরে বলল, কিছু হয়নি, তবে হবে। অর্ষা নিজের হাত দিয়ে চেয়ে ঘাবড়ে যায়। ঘাবড়ে আমতা আমতা করে বলল, কি হবে? অর্পা হেসে বলল, প্রমাণ হবে বেবি, প্রমাণ। কিসের প্রমাণ? তা তো বলা যাবে না, চলো আমার সাথে। অর্ষা বুঝতেই পারছে না কি হচ্ছে। ওকে ধরে কি দর্শনের কাছে নিয়ে যাবে? ধরে নিয়ে যাওয়ার কি আছে? দর্শন চাইলে নিজে এসে কথা বলতে পারে। মনে হচ্ছে অন্য কেস। অর্পা যখন ওকে নিয়ে যাচ্ছে তখন দর্শনের বন্ধুদের দ্বারাও ঘেরা অবস্থা। সবাই ওকে চেপে ধরেছে, হাসি ঠাট্টা করছে। দর্শন অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কেউ ওর কথা বার্তা দিচ্ছে না। অর্ষা দর্শনকে দেখে থমকে গেল। দর্শনের ওর চোখে চোখ পড়লো। সবাই যখন অর্ষাকে দেখলো তখন হাসি ঠাট্টা থামিয়ে দিল।
সবাই তখন সিরিয়াস দৃষ্টিতে ওর দিকে। অর্ষা ওদের সবাইকে এভাবে চেয়ে থাকতে দেখে অবাক হচ্ছে। ওর মন বলছে কিছু একটা হয়েছে। অর্পা ওকে চেপে ধরে বলল, তোমাদের মধ্যে কি চলছে? অর্ষা একবার দর্শনের দিকে তাকালো, তারপর না জানার ভান ধরে বলল, কি চলবে? অর্পা ভ্রু কুঁচকে বলল, কি চলবে না বোঝার ভান করছো? এতদিন পরে কলেজে এলে, তাও দর্শনের সাথে। আমরা কিছু জানি না বুঝেছো? আমরা সবাই সবটা জানি। এখন নাটক করে লাভ হবে না। তোমরা যদি সবটা জানতে তবে আমাকে জিজ্ঞেস করতে না, জানো না বলেই জিজ্ঞেস করছো। ওর কথা শুনে সবাই দমে গেল। দর্শন ঠোঁটে ঠোঁট চেপে মৃদু হাসল। তারপর অপেক্ষায় রইল পরের ঘটনা দেখার। অর্পা খেপে গেল। ওদের দুজনের ভাগ ভঙ্গিমা নিতে পারছে না। ওরা সরাসরি কিছু কেন বলছে না? ওর যে আর ধৈর্য কুলাচ্ছে না। অর্ষা, দেখ আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, তাড়াতাড়ি বল, নয়তো এখন মার খাবি। অর্ষা এমন কথা শুনে ভরকে গেল। এতগুলো মানুষের সামনে ওকে মারার কথা বলছে? কি লজ্জা, কি লজ্জা। অর্ষণ সামনে এসে উচ্চস্বরে হেসে দিল। তারপর নিচের দিকে সবার মনোযোগ নিয়ে বলল, গাইস প্লিজ এইদিকে। তোরা সবাই জানতে চাস অর্ষার সঙ্গে আমার কি চলছে, এটাই তো? না বলতে চাস অর্ষার সাথে আমার প্রেম চলছে? ওকে, তাহলে শোন, জাস্ট উই আর ইন আ রিলেশনশিপ, আর সেটা গতকাল থেকে। সবাই হ্যাপি? সবাই চোখ বড় বড় করে ওর দিকে তাকালো, যেন কি এমন অদ্ভুত আজগুবি কথা বলে ফেলেছে। তুমি তলে তলে টেম্পু চালাবে আর আমরা চালালেই দোষ? রোশান চোখ ছোট ছোট করে বলল। দর্শন ওর কথা শুনে বলল, ছি, এসব কি ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ? তোকে তো আজ আমি আমার হাতে সব ল্যাঙ্গুয়েজ বুঝাবো। সেই কবে থেকে আমি আর অর্পা চেষ্টা করে যাচ্ছি, তোকে বলে যাচ্ছি, তখন খেপে গেলি। আমাদের সাথে সম্পর্ক রাখবি না হেন তেন, আর গতকাল নিজে গিয়ে নাচতে নাচতে রিলেশন করে আসতে লজ্জা করলো না? দর্শন স্বাভাবিক ভাবেই বলল। না লাগেনি, কেন লাগবে? বর্ষা অবাক হয়ে ওর কথা শুনছে, ওকে দেখছে। তাহলে আর থেকে সবাই জানবে ও দর্শনের গার্লফ্রেন্ড। ওদের রিলেশনটা পাবলিকলি চলে এসছে। বর্ষার কিন্তু ভালো লাগছে বিষয়টা। লজ্জা লাগেনি, সমস্যা নাই, তবে ট্রিট চাই। সবাই ট্রিট ট্রিট বলে হইচই শুরু করে দিল। আলিশা ক্লাসে যাচ্ছে আর তখনই অর্পা ওকে পেছন থেকে ডাকলো। আলিশা শোন। আলিশা ওর কথা শুনে দাঁড়ালো। দর্শন আমাদের আজ ট্রিট দিচ্ছে, তোকেও আসতে বলেছে, ক্লাস শেষে চলে আসিস। আলিশা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি, অবশ্যই আসবো। আলিশা মনে মনে বেশ খুশি। ওর ভেতর চাপা উত্তেজনা কাজ করছে। দর্শন ওকেও যেতে বলেছে, তার মানে ওকে নিজেদের একজন ভাবছে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। সবাই যে যার মতো গল্প করছে, নিজেদের মতো ব্যস্ত। কিন্তু আলিশার চোখ দর্শনকেই খুঁজছে। অর্পা বলছে কিছুক্ষণের মধ্যেই আসবে, তাই ও রেস্টুরেন্টে প্রবেশের পথে চেয়ে আছে। কিছুক্ষণ পরে দর্শনকে আসতে দেখল। ওকে আসতে দেখে অলিশার চোখ মুখে খুশির ঝলকানি দেখতে পেল, কিন্তু তারপর ওর পিছনে চোখ যেতেই মুখের রং পাল্টে যায়। খুশিটা বিভৎস লাগছে। অর্ষার প্রিয়া ওর সাথে, দর্শন অর্ষার সাথে আসবে সেটা কল্পনার বাইরে। ভেবেছিল কখনো অর্ষার মুখ দেখবে না দর্শন, কিন্তু ট্রিটে ওকে বলেছে আর ওরা একসাথে আসছে। হঠাৎ করে অর্ষার চোখ ওর দিকে গেল। ওকে দেখে অর্ষা ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি দিল। হাসিটা তার মধ্যে তাচ্ছিল্য ছিল। দর্শন অর্ষাকে নিয়ে একই টেবিলে বসে সবার উদ্দেশ্যে বলল, আমার পক্ষ থেকে ট্রিট দেওয়ার একমাত্র কারণ হর্ষা। গতকাল আমি ওকে প্রপোজ করেছি আর অ্যাকসেপ্টও করেছে, তো আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই সবাইকে ট্রিট দিচ্ছি। গাইজ এনজয় করো ট্রিটটা। ওর কথা শুনে আলিশা স্তব্ধ হয়ে গেল। ওরা প্রেমের সম্পর্কে চলে গেছে আর সে ট্রিটও নাচতে নাচতে খেতে চলে এসেছে। না জানিয়েই কি করে চলে এলো, আর ওরা কি করে কিভাবে? আলিশা রাগে ফেটে পড়ছে। অর্ষার দিকে তাকালো। অর্ষা আবারও বিজয়ী হাসি দিল। আলিশা রাগে ফুসফুস করতে করতে বের হয়ে গেল। ও যেতেই দর্শন অর্ষাকে বলল, যে তোমাকে অপমান করবে, কষ্ট দেবে, আমি তাকে ঠিক এইভাবে ফিরিয়ে দেবো। অর্ষা ওর চোখের দিকে মৃদু হেসে ছলছল চোখে চেয়ে রইল। অর্ষা ফেসবুক স্ক্রল করছে। দর্শনের আইডিতে গিয়ে ওর প্রতিটি পিক দেখছে আর এক ধ্যানে দেখছে। ওর খুব ইচ্ছে করছে দর্শনের সাথে কথা বলতে। অর্ষা ঘড়ির দিকে চেয়ে হতাশ হল। দর্শন আগেই বলেছে বিকেল 4টা থেকে 6টা আর সন্ধ্যা 7টা থেকে 11টা, এই সময় যেন ওকে কেউ কল না দেয়।
বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত স্যারের কাছে পড়ে, আর 7টা থেকে রাত 11টা কলেজ প্রাইভেটের পড়া শেষ করে। এই সময় যেন ওকে ডিস্টার্ব না করা হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়ে দিয়েছে। কিন্তু অর্ষার খুব ইচ্ছে করছে ওর সাথে কথা বলতে, তাই ওর নম্বরে কল দিল। কল বেজে কেটে গেল, তারপর আবারও দিল। এইবার বিপরীত পাশে একটা থাকা মানুষটি কল কেটে দিল। অর্ষা বুঝতে পারলো দর্শন কথা বলতে চায় না। দর্শন মোবাইলটা বইয়ের নিচে রেখে খাতায় অঙ্ক করছে। তখনই মেসেজে আসলো অর্ষার নাম্বার থেকে। দর্শন না চাইতেও মন আনচান করছে অর্ষা কি লিখেছে জানার জন্য। মেসেজ দেখবে কিন্তু রিপ্লাই করবে না, মনে মনে সিদ্ধান্ত নিল। অর্ষা তো আর জানবে না, তাই দর্শন মোবাইল হাতে নিয়ে মেসেজটা চেক করলো। দর্শন, প্লিজ আমার কলটা রিসিভ করো, অথবা তুমি কল দাও, তোমাকে আমার খুব প্রয়োজন, প্লিজ। দর্শন মেসেজ দেখে বিচলিত হয়ে গেল। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল। অর্ষার এত রাতে কি এমন হলো? ওর কোনো বিপদ হলো না তো? দর্শন দ্রুত ওর নাম্বারে কল দিল। কল ধরেই অর্ষা বলল, আচ্ছা তুমি এত কিউট কেন? একটু বেশি কিউট। এত কিউট হতে কে বলেছে? নজর পড়ে যাবে তো। এখন থেকে এত কিউট কিউট পিক ফেসবুকে দিবা না, ওকে? বাই। অর্ষা খট করে কল কেটে দিল। দর্শন কানের কাছে মোবাইল নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। চোখের পলকও পড়ছে না। এই কথা বলার জন্য মেসেজ দিল? আর ও কি ভয়টাই না পেয়ে গেছিল। রাগের জোয়াল শক্ত হয়ে আসতে কি যেন ভেবে এসে ফেলল। ফোনের স্ক্রিনে চোখ রেখে মিটমিট করে একা একাই হাসছে। দর্শন কলেজে এসেই অর্ষাকে খুঁজছে। গতকাল রাতে 11টায় কল আর অসংখ্য মেসেজ করেছে, কিন্তু রিপ্লাই পায়নি। সকালেও কল দিয়েছে, রিসিভ করেনি। এর কারণ বুঝতে পারছে না দর্শন, তাই কলেজে এসে প্রথমেই অর্ষাকে খুঁজছে। অর্ষা ক্লাসরুমের দিকে যাচ্ছে। ওর বন্ধুদের দেখা যাচ্ছে না, কিন্তু ওদের জিজ্ঞেস করতে পারছে না। কথা বলতে অস্বস্তি লাগে ওদের সাথে, তাই সরাসরি ক্লাসেই যাচ্ছে। ওর ক্লাসে গিয়ে ওকে খুঁজতে লাগলো। ক্লাসে নেই অর্ষা। ওকে না দেখে ওর বুকের ভিতর ধুপ করে উঠল। অর্ষা ক্লাসে আসেনি কেন? অসুস্থ? কোনো সমস্যা পড়েনি তো? দর্শন আবারও ওর নাম্বারে কল দিতে দিতে ক্লাস থেকে বের হচ্ছে। দর্শন নিজের ক্লাসের দিকে যেতে যেতে হঠাৎ পুকুর পাড়ের দিকে চোখ আটকে গেল। ওইখানে দাঁড়িয়ে গেল, মোবাইলে কল কেটে সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, অর্ষাই তো, প্রিয়ার সাথে। ওর হাতে মোবাইল। দর্শন আবারও কল দিল। কল দিতে দিতে ওর দিকে এগিয়ে গেল। অর্ষা কল দেখেও মোবাইল রেখে দিল। ওর মনে ইচ্ছে করেই কল ধরেনি। কিন্তু কেন? দর্শন কল কেটে ওর সামনে গিয়ে দাঁড়ালো। অর্ষা ওকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। বসা থেকে ধুম করে দাঁড়িয়ে গেল। দর্শন নাক শুরু করে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। অর্ষার থমথমে মুখ দেখে দর্শনের রাগ লাগছে। প্রবলেম কি তোমার? গতকাল থেকে কল রিসিভ করছো না কেন? আর এখন কল দেখে ইগনোর করছো, ওয়াই? অর্ষা থমথমে মুখে তোতলাতে তোতলাতে বলল, আমি আসলে গতকাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে লেট হয়, মোবাইল দেখা হয়নি। এন্ড নাও এক্সপ্লেইন করো। ওই আসলে প্রিয়ার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম, তাই ভেবেছিলাম 2 মিনিট পর কল দিই। দর্শন প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া ওর তাকানো দেখে ঘাবড়ে গেল। প্রিয়া, কি কথা হচ্ছিল? ওই ভাইয়া, আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কি? প্রিয়া অর্ষার দিকে তাকালো, তারপর তারা দেখিয়ে বলল, অর্ষাকে জিজ্ঞেস করুন, ও বলে দিবে। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি না হয় যাই। প্রিয়া চলে যেতে নিলে অর্ষা বলল, দাঁড়া, আমিও তো যাব, আমারও তো ক্লাস আছে। প্রিয়া ওর কথা শুনে বলল, আগে এই ক্লাসটা শেষ কর, এটা গুরুত্বপূর্ণ বেশি। প্রিয়া এক প্রকার দৌড়ে চলে গেল। অর্ষা আটকে গেল। দর্শনের দিকে চেয়ে নিচু সুরে বলল, আমি তোমাকে পরে কল করে নেব ক্লাসে। রাখো তোমার ক্লাস। গতকাল রাত থেকে আজ কিছুক্ষণ অব্দি এইভাবে টেনশন দেওয়া আর হেনস্থা করার রিজনটা কি? হ্যাঁ, কোনো রিজন নেই, আর তাছাড়া আমি কোনো হেনস্থা করিনি। হেনস্থা করোনি? ওকে ফাইন। তা গতকাল রাতে এমন অদ্ভুত টাইপের মেসেজ দিয়ে আমাকে কল করে ব্যাক করতে বললে, বাধ্য করলে। কল দেওয়ার পর তুমি কি? অর্ষা তারা দিয়ে বলল। আমার ক্লাস। অর্ষা ওর কোনো কথা না শুনেই ভো দৌড়। দর্শন ভ্যাবলাকান্তের মতো চেয়েই রইল। তারপর যে কারণ উদ্ঘাটন করতে সক্ষম হলো। অর্ষা গতকাল যা করেছে সেই জন্য নিজেকে লুকিয়ে রাখছে, ওকে এভাবে ইগনোর করছে। দর্শন মজা করার জন্য ইস্যু পেয়ে গেল।
অর্ষা যেখানে যাচ্ছে সেখানেই দর্শনকে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে সারা দিন ফলো করা যাচ্ছে। তাই অর্ষা নিজে থেকে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কোমরে দুহাত দিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি এভাবে আমাকে ফলো করছো কেন? দর্শন না বুঝার ভান করে বলল, ফলো? আমি তোমাকে? হাউ ফানি! আমি না তোমার বয়ফ্রেন্ড, তো ফলো কেন করব? যেভাবে বলছো মনে হচ্ছে আমি বখাটে ছেলে তোমাকে ইভটিজিং করছি। অর্ষা ভাবলো, ঠিকই তো, ওর কোথায় যুক্তি আছে। বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডের পিছন ঘুরে সেটা। তখনই দর্শন বলল, হিসেব অনুযায়ী তোমার আমার পেছনে করার কথা। কেন কেন? অর্ষা ঘন ঘন পলক ফেলছে। দর্শন ভাব নিয়ে বলল,